ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ পথিমধ্যে দেখে এক রাখাল বকরি চড়াইতেছেন। ওই রাখালকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও রাখাল এদিকে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ডাক দিয়া বলে, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু দুধ পান করাবে কিনা? ওই রাখাল ডাক দিয়ে তখন বলে, ও ওমর, আপনাকে আমি দুধ পান করাইতে পারলে আমার কাছে বড় ভালো লাগতো, আমি বড় খুশি হইতাম, কারণ আপনি জামানার বড় একজন মানুষ। কিন্তু এই বকরিগুলো যার ওই মালিক আমাকে অনুমতি দেয় নাই কাউকে দুধ পান করানোর। যেহেতু অনুমতি নাই, এই জন্য আমি আপনাকে দুধ পান করাইতে পারবো না। ওমরের একটা অভ্যাস ছিল, তিনি যখন চলাফেরা করতেন তখন তিনি মানুষকে বিভিন্ন অজুহাতে পরীক্ষা করতেন, বিভিন্ন কারণ দেখিয়ে পরীক্ষা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল, আমি তোমাকে একটা অফার করি, তোমাকে আমি একটা সুযোগ দেই। সেই সুযোগটা হলো, তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও, এতে আমার সুবিধা হবে, আমি দুধ পান করতে পারবো, আবার আমি কিছু মাংসও খেতে পারবো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে এটাও বলে, ও রাখাল, তোমার মালিক যখন জিজ্ঞাসা করবে, এই রাখাল কই একটি বকরি কম কেন, তখন তুমি ডাক দিয়ে বলবে, হে মালিক, একটি বকরি যখন আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম, যখন ঘাস খাওয়াচ্ছিলাম, যখন খাবার খাওয়াইতেছিলাম, তখন এক ভাগ আক্রমণ কইরা একটা বকরি সেই জঙ্গলে নিয়ে গেছি। এই জন্য আমি তখন আর তাকে ধরতেও পারিনি, আটকাইতেও পারি নাই। এই কথা বলার সাথে সাথে ওই রাখাল ডাক দিয়ে বলে, ইয়া হাযা ফাইনাল্লাহ, ইয়া হাযা ফাইনাল্লাহ, ইয়া হাযা ফাইনাল্লাহ। অর্থাৎ কেউ দেখে না, আমার মালিক দেখে না, কিন্তু উপরে একজন আছে আরো বড় মালিক, আল্লাহ তো দেখেন। ওই আল্লাহকে দেখা থেকে কে ঠেকাবি? সুতরাং হে ওমর, আমি তোমাকে এই বকরি দিতে পারবো না। এই ছিল তখনকার মানুষের ভিতরে তাকওয়া, এই ছিল তখনকার মানুষের জজবা, ভয়, আল্লাহ তাআলার ভয়। এরকম ছিল যে মানুষ তখন চিন্তা করত, যখন আমি একটা গুনাহ করব, আমার উপরওয়ালা কিন্তু একজন আছেন আল্লাহ, আমার খালিক একজন আছেন আল্লাহ, আমার মালিক একজন আছেন আল্লাহ। ওই মালিককে যদি আমরা ধোঁকা দিয়ে গুনাহের কাজ করি, তাহলে আমাদের নিজেদেরকে ধোঁকা দেওয়া হবে, ঠিক কিনা? এই জন্য বলবো, তুমি যদি মনে করো যে আমি আল্লাহকে ধোঁকা দিয়া দুনিয়ার মধ্যে যত ধরনের চলাফেরা আছে সব চলাফেরা করব, বা পথে আছে বা পথে চলবো, ডান পথে আছে ডান পথে চলবো, সব দিকে মিলাইয়া চলবো, তবে বলবো, হে মুমিন, তুমি ভুল পথে আছো। এই চিন্তা বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই গায়েবী শক্তি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সব কিছু দেখেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু দেখেন। এমনকি রাতের অন্ধকারে গাছের পাতা যখন পড়ে, সেটা কিভাবে পড়ে, কতটুকু ভাবে নড়ে, সব কিছু আল্লাহ দেখেন।
তুমি যখন গুনাহ করবা, আমি যখন গুনাহ করব, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখেন। এই চিন্তা মাথায় রেখে যদি আমরা চলি, তাহলে আমাদের জন্য গুনাহের কাজ করা কঠিন হয়ে যাবে, আর জান্নাতের কাজ করা সহজ হয়ে যাবে।